হ্যালো বন্ধুরা, আজ আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটি 2025 সালে মুক্তি পাওয়া লাভ স্টোরি মুভি সাইয়ারা, যেটি রিলিজ হওয়ার পর থেকে মুভি দুনিয়াতে তুমুল সাড়া ফেলেছে। মুভি দুনিয়াতে যেটিতে আপনারা আশিকি ও আওয়ারাপান মুভির মতো মাস্টারপিস মুভিগুলোর ভাইব পাবেন। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেইনে। মুভিটি শুরু হয় মুভির লিড ফিমেল ক্যারেক্টার ভানিকে দেখিয়ে, যেখানে সে একটি কোর্টে ছিল, কারণ আজ সে এবং তার বয়ফ্রেন্ড মহেশ বিয়ে করতে যাচ্ছে। কোর্টে নববিবাহিত দম্পতিদের দেখে ভানি অনেক খুশি হয়। তখনই ভানিকে মহেশ কল করে এবং জানায় যে তার প্রমোশন হয়েছে, সে ফ্রান্সিসকো যাবে এবং ভানিকে সে বিয়ে করতে পারবে না। আসলে মহেশ তার কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করার জন্য ভানিকে বিয়েতে অসম্মতি জানায়। এমন কথা শুনে ভানি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এভাবেই 6 মাস পার হয়ে যায়। এখন ভানির মা বাবা তাকে বোঝায় যে যা হয়েছে সে তা ভুলে নতুন করে জীবন শুরু করতে। আমরা জানতে পারি যে ভানি একজন রাইটার, লেখালেখি তার অনেক ভালো লাগে। তাই সে একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যায় এবং সে জবটা পেয়েও যায়। সেখানে ভানির সাথে দেখা হয় মুভির লিড ক্যারেক্টার ক্রিশ কাপুরের। কেননা ভানি তার লেখালেখি করার ডায়েরিটা ভুলে বাহিরে ফেলে এসেছিল। ক্রিশ তাকে এটি ফেরত দেয়। ক্রিশ তাকে আরও বলে যে সে অনেক ভালো লেখে। ক্রিশ আসলে একজন মিউজিশিয়ান ও গায়ক এবং তার জোশ নামে একটি ব্যান্ডও আছে। ক্রিশ সোশ্যাল মিডিয়া কোম্পানিতে ঋত্বিক নামে একজন লোককে মারধর করার জন্য এসেছিল, কেননা সেই লোকটি তার রিভিউ আর্টিকেলে ক্লিও ম্যাথিউজের প্রশংসা করে এবং ক্রিশের কথা উল্লেখই করে না, যেখানে গান লেখা ও কম্পোজের সকল কাজ ক্রিশ নিজেই করেছিল। এই বিষয় নিয়ে ক্লিও ম্যাথিউজের সাথেও তার ঝগড়া হয়, কারণ সে গানের সম্পূর্ণ ক্রেডিট নিজে নিয়ে নেয়। তাই ক্রিশ ব্যান্ড ছেড়ে দেয়। কিন্তু ক্রিশের আজ একটি শো ছিল, সেখানে সে তার ব্যান্ড মেম্বারদের ছাড়াই অনেক ভালো পারফর্ম করে। এরপর আমরা ক্রিশের একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম কেভি। কেভি ক্রিশের সকল ইভেন্ট ম্যানেজ করে ও তার পড়াশোনার সকল টাকা ক্রিশের উপর খরচ করে। কেভি ক্রিশকে বলে তাদের কাছে এখনও একটা সুযোগ আছে, তাই সে ক্রিশকে প্রিন্স নামে একজন হিপ হপ আর্টিস্টের কাছে নিয়ে যায়। প্রিন্স একটি ক্লাসিক ও ফ্রেশ গান খুঁজছিল, এজন্য প্রিন্সের ম্যানেজার ক্রিশের সাথে ডিল করতে চায় যে ক্রিশ প্রিন্সের জন্য গান লিখবে ও গান গাইবে, যার বিনিময়ে সে টাকা পাবে। কিন্তু ক্রিশ জানায় টাকা ছাড়াও সে গানে তার নাম চায় এবং গানের সকল রাইটস চায়। তখনই ক্রিশের নজর যায় ভানির দিকে। ভানি সেখানে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল, কিন্তু প্রিন্সের ম্যানেজার তাকে পাত্তাও দেয় না এবং 2 মাস পরে আসতে বলে। ক্রিশ ভানিকে ভেতরে আসতে দেয় এবং ভানির ডায়েরি থেকে ছেঁড়া পাতায় লেখা 4টি লাইন গাইতে থাকে, যেটি শুনে প্রিন্সের অনেক ভালো লাগে। কিন্তু গানটি অসম্পূর্ণ ছিল। একমাত্র ভানি গানটি সম্পূর্ণ করতে পারে, কারণ তার পরের পৃষ্ঠাগুলো ভানি ছিঁড়ে ফেলেছে। তখন ক্রিশ ভানির সাথে একটি ডিল করে যে সে তার জন্য গানটি সম্পূর্ণ করবে, পরিবর্তে সে পাবে প্রিন্সের ইন্টারভিউ। এটা শুনে ভানি রাজি হয়ে যায়, কিন্তু ভানি কোনোভাবেই গানটি মনে করতে পারছিল না। যখন ক্রিশ তাকে জিজ্ঞেস করে কেন সে গানটি মনে করতে পারছে না, তখন ভানি বলে তার ভুলে যাওয়ার রোগ আছে। ক্রিশ তখন ভানিকে তিরস্কার করে বলে, তুমি স্টুডিওতে, যেখানে হাজার হাজার গান তৈরি করা হয়, সেখানে একটা গান মনে করতে পারছো না? তখন ভানি রাগান্বিত হয়ে ক্রিশকে বলে, স্টুডিওতে গান রেকর্ড করা হয়, লেখা হয় না। ভালো গানের জন্য সুন্দর অনুভূতি ও সুন্দর পরিবেশ প্রয়োজন, তখনই গানটি মানুষের হৃদয় স্পর্শ করবে। এই কথা শুনে ক্রিশ ভানিকে তার পছন্দের জায়গায় নিয়ে যায় এবং তার স্বপ্নের বিষয়ে বলতে থাকে। ক্রিকেট খেলতে খেলতে ক্রিশ ভানিকে মোটিভেট করতে থাকে গান লেখার জন্য। আরও জানায় যে তার স্বপ্ন হচ্ছে অনেক বড় রকস্টার হওয়া। এই শুনে ভানিও লেখা শুরু করে দেয়। তারা দুজন নতুন নতুন জায়গায় ঘুরে গানটি সম্পন্ন করে ফেলে এবং রেকর্ডিং শেষে গানটি প্রিন্সের অনেক ভালো লাগে। কিন্তু প্রিন্সের ম্যানেজার ক্রিশকে জিজ্ঞেস করে এখানে র্যাপ পার্ট কোথায়? প্রিন্স র্যাপ ছাড়া এই গান গাইবে কিভাবে? সে আরও বলে আমাদের এই গানটি বাদ দিয়ে অন্য আর্টিস্ট খোঁজা উচিত। তখন ক্রিশ অনেক মন খারাপ করে। তখন ভানি আবার বলে যে গানটি মন দিয়ে সুন্দর অনুভূতির মিশ্রণে তৈরি শুদ্ধ গান। কিন্তু ক্রিশ তখন র্যাপ পার্ট অ্যাড করার জন্য রাজি হয়ে যায়, কেননা র্যাপ ছাড়া প্রিন্স এই গান নেবে না। এইসব দেখে ভানি অনেক রাগ করে স্টুডিও ছেড়ে চলে যায়। তখনই সেখানে কিছু পুলিশ অফিসার আসেন
ক্রিসের কাছে এখানে আমরা জানতে পারি যে ক্রিসের মা মারা গেছেন এবং তার বাবা নেশায় আসক্ত একজন ব্যক্তি। নেশা করে সে রাস্তায় মানুষের সাথে ঝগড়া করে। এই জন্য ক্রিসও তার বাবা থেকে দূরে আলাদা থাকে। পুলিশ সেখানে তার বাবাকে ফেরত দিয়ে যায় এবং ক্রিসকে শেষবারের মতো জানায় যে আরেকবার এমন করলে তার বাবার সাথে তাকেও জেলে পাঠিয়ে দেবে। এই বলে পুলিশ চলে যায়। তখন ক্রিস তার বাবার উপর রাগ করে তার দিকে কিছু টাকা ছুঁড়ে মারে আর বলে, আরও নেশা করো, নেশা করতে করতে মরে যাও। ক্রিস অনেক ডিপ্রেসড হয়ে তার পছন্দের জায়গা ক্রিকেট গ্রাউন্ডে যায়। ভানিও সেখানে চলে আসে এবং জানায় সে র্যাপ পার্ট লিখেছে এবং তার অতীত সম্পর্কে বলতে থাকে যে সে একটি ছেলেকে বিয়ে করতে চাইতো, কিন্তু সে তাকে অস্বীকার করে। তখন ভানি আরও বলে যে এই জন্য সে 6 মাস ডিপ্রেশনে ছিল। সে কোনো কিছু লিখতেও পারছিল না। আর যখন ক্রিস তার জীবনে আসে তখন থেকে সে আবার জীবন উপভোগ করা শুরু করে এবং লেখালেখি শুরু করে। সে তাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে আর ভানি তাকে সাহায্য করতে চায় আর জানায়, তুমিও তোমার যন্ত্রণা থেকে মুক্ত হতে পারো, আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। এই বলে ভানি চলে যেতে চাইলে তখনই ক্রিস পেছন থেকে ডেকে বলে, ভানি আমাকে সাহায্য করো। এরপর তারা দুজনেই বারে যায় এবং সেখানে ক্রিসের বাবাকে তারা নেশা করে ঝগড়া করতে দেখে। তখন ক্রিস তার বাবাকে বাঁচায় এবং একটি রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেখানকার বিল ছিল অনেক বেশি, 9 লক্ষ টাকা। তাই ক্রিস পরদিন প্রিন্সের ম্যানেজারের সাথে দেখা করে এবং জানায় যে সে যে গানটি প্রিন্সের জন্য লিখেছে সেটার জন্য তার নাম বা রাইটস লাগবে না, কিন্তু তাকে অ্যাডভান্স 9 লক্ষ টাকা দিতে হবে। এই কথা শুনে প্রিন্সের ম্যানেজার রাজি হয়ে যায় এবং ক্রিসকে টাকার সাথে সাথে প্রিন্সের কনসার্টের 2টো টিকিটও দেয়। আর তারপর ক্রিস ভানিকে বাসায় ড্রপ করতে যায়। আর আজকে তাদের দুজনের শেষ দিন। ক্রিস তখন ভানিকে বলে, আমরা যেন আর কখনো এক না হই, কেননা আমার সাথে সুখ শান্তি কখনো চিরস্থায়ী থাকে না। এরপর থেকে ভানি আবার উদাসীন থাকতে থাকে। একদিন সে তার ডায়েরি খুলে দেখে তার ডায়েরিতে প্রিন্সের কনসার্টের একটি টিকিট। তখন ভানি ক্রিসের সাথে দেখা করতে কনসার্টে যায়। এক পর্যায়ে তারা একে অপরকে ভিড়ের মাঝে খুঁজে পায় এবং অনেক কাছাকাছি চলে আসে। তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। এরপর ক্রিস ভানিকে তার বন্ধুদের কথা বলে। সে জানায় তাদের সাথে তার ঝগড়া হয়েছে এবং সে ব্যান্ড ছেড়ে দিয়েছে। তখন ভানি তাদের সাথে আবার মিলেমিশে কাজ করতে বলে, কেননা তার বন্ধুদের ছাড়া সে একা একা কিছুই করতে পারবে না। তাই ক্রিস তার বন্ধুদের কাছে ক্ষমা চায় এবং তার বন্ধুরা তাকে ক্ষমাও করে দেয়। এরপর তারা ভানির লেখা একটি গান নিয়ে সেটি গাইতে থাকে। গানটি অনেক সুন্দর হচ্ছিল। এরপর ক্রিস ভানিকে বাসায় ড্রপ করতে আসলে ভানির মা বাবা ভানিকে ক্রিসের সাথে দেখে ফেলে। ভানির বাবা মা ভয় পেয়ে যায় যদি ভানি আবার কোনো ভুল ছেলের প্রেমে পড়ে যায়। তাই ভানির বাবা মা তাকে বোঝাতে থাকে। কথা শুনতে শুনতে এক পর্যায়ে ভানি অজ্ঞান হয়ে যায়। তখন ভানিকে হাসপাতালে নিয়ে চেক আপ করানো হলে ডাক্তার জানায় তার সব কিছু স্বাভাবিকই আছে, আপনারা একবার তাকে মানসিক ডাক্তারের কাছে দেখান। ক্রিসও তাদের সাথেই ছিল। সে ভানির সাথে দেখা করতে গিয়েছিল। তখন ভানির মা তাকে বলে, যদি তুমি ভানিকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো, তা না হলে তাকে ছেড়ে দাও। ভানি এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছে। এই কথা ক্রিসের অনেক খারাপ লাগে। তাই সে ভানির সাথে দেখা করে তাকে বিয়ে করার কথা বলে। তখন ভানি তাকে বলে, বিয়ে তো আমরা যে কোনো সময় করতে পারি, কিন্তু তোমার স্বপ্ন সত্যি হওয়া বেশি প্রয়োজন। তোমাকে আগে স্টার হতে হবে। এরপর ক্রিস জানতে পারে তারা যে গানটি ইউটিউবে রিলিজ করেছিল সেটি একদিনেই ভাইরাল হয়ে যায় এবং এর সম্পূর্ণ ক্রেডিট যায় ভানির ঝুলিতে, কেননা ভানি অসাধারণ লিরিক্স লিখেছিল। তাই ক্রিস ও তার বন্ধুরা গোয়া যায় একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে। সেখানে সে তার অনেক ভক্তদের দেখতে পায়। লোকজন তাকে অনেক পছন্দ করে। সেখানে ভানিকে দেখা যায় সে মানসিক ডাক্তারের সাথে দেখা করে। সে জানতে পারে তার এনজাইমার হয়েছে। সে ধীরে ধীরে সব কিছু ভুলে যাবে, এমনকি ক্রিসকেও। এমন কথা শুনে ভানির অনেক মন খারাপ হয়। এরপরই ক্রিস তার সাথে দেখা করতে আসে এবং বলে সে তখন স্টার হয়ে গেছে, লোকজন তার সাথে কাজ করতে চায়। তারপর ভানিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে, ভানি আমি তোমাকে ভালোবাসি। ভানি ক্রিসকে এত আনন্দিত দেখে তার অসুস্থতার বিষয়ে আর কিছুই বলে না, কেননা সে চায় না ক্রিস তাকে নিয়ে দুশ্চিন্তা করুক।
এর পরের দিন যখন ভানি তার অফিসে যায়, সেখানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়, যাকে দেখে ভানির অতীতের কথা মনে পড়ে যায়। এখানে মহেশ ভানির কোম্পানির পার্টনার। তখনই ক্রিশকে মুম্বাই যেতে হয় একটি শো করার জন্য। এই জন্য ভানি ক্রিশের ব্যাগ প্যাক করতে থাকে, যেখানে ব্যাগ আগে থেকেই প্যাক করা হয়েছিল, যা তার অসুস্থতার জন্য হয়েছে। ক্রিশ তখন তাকে জিজ্ঞেস করে কেন সে এমন আচরণ করছে, কিন্তু ভানি তাকে কিছুই বলে না। ক্রিশ যেতে যেতেও তার কাছে সেই বিষয়ে জানতে চায়, কিন্তু ভানি বলে সব ঠিকঠাকই আছে। কিন্তু ক্রিশ মনে একটি সন্দেহ নিয়ে চলে যায়। এরপর ভানি তার কোম্পানির একটি পার্টিতে যায়। সেখানে তার এক্স বয়ফ্রেন্ড মহেশের সাথে তার আবার দেখা হয় এবং মহেশ তার সাথে ফ্লার্ট করতে থাকে। যখন মহেশের কাছে তার স্ত্রী চলে আসে, তখন ভানির সব মনে পড়ে যায় এবং ভানি চিৎকার করে তার সাথে কথা বলতে থাকে, যার কারণে মহেশ তাকে অনেক অপমান করে এবং ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেয়। তখনই ক্রিশ ভানিকে কল করে এবং কলটি একটি গার্ড রিসিভ করে এবং পার্টিতে কি হয়েছে তার সব কিছুই ক্রিশকে জানায়। এজন্য ক্রিশ তার ফ্লাইট ছেড়ে সেখানে চলে যায় এবং ভানির ব্যাগে তার এলজাইমারের রিপোর্ট দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে ভানি অসুস্থ আর কেন সে এমন আচরণ করছিল। এমন অবস্থায় ভানি সেই ক্রিকেট গ্রাউন্ডে যায় আর সেখানে ক্রিশও চলে আসে। তখন ভানি ক্রিশকে বলে, তুমি আমার অসুস্থতার বিষয়ে জানতে পেরেছ, তাই এখন থেকেই আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি সবই ভুলে যাব। এজন্য ভানি ক্রিশের কাছ থেকে দূরে থাকতে চায়, কিন্তু ক্রিশ তাকে বলে সে যতবার ভুলে যাবে সে ততবারই তাকে মনে করিয়ে দেবে। তারা একসাথে থাকবে, নতুন স্মৃতি বানাবে, একটা ভুলে গেলে আরও 1000টা বানাবে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে আমরা ভানির চিকিৎসা হতে দেখতে পাই, যেখানে ডাক্তার তাকে পরামর্শ দেয় যে শান্ত পরিবেশে পাহাড় বা সমুদ্রের ধারে সময় কাটাতে। এটি তার জন্য একটি থেরাপি হবে। এজন্য ক্রিশ ভানিকে গোয়া নিয়ে যায়। ভানির মা বাবাও তখন তাকে অনেক বিশ্বাস করে। গোয়াতে তারা দুজনেই অনেক আনন্দ করে, তারা অনেক সুন্দর সময় কাটাতে থাকে। একদিন ক্রিশের বন্ধু কেভি তাকে ভিডিও কলে জানায় সবাই তার অপেক্ষা করছে এবং তার ভক্তরা তাকে দেখতে চায়। এই কথাগুলো ভানি শুনে ফেলে আর ক্রিশকে বলে তোমার সেখানে থাকা উচিত, কিন্তু ক্রিশ ভানিকে একা ফেলে যেতে চায় না। এজন্য ক্রিশ ভানিকে নিয়েই কনসার্টে যায়। সেখানে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সেখানে ভানির এক্স বয়ফ্রেন্ড মহেশও আসে, কেননা কনসার্টটি মহেশই স্পন্সর করেছিল। ভানি তার অসুস্থতার কারণে মহেশকে দেখে আবার সব কিছু ভুলে যায় এবং তার শুধু মহেশের কথাই মনে থাকে। ভানি ভাবে মহেশ এখনও তার বয়ফ্রেন্ড। এই অবস্থার সুযোগ নিয়ে মহেশ তার সাথে খারাপ কাজ করতে চায়। ক্রিশ তখন শো করছিল এবং ভানিকে সে কোথাও দেখতে পায় না। তাই শো শেষ করে ক্রিশ ভানিকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং দেখতে পায় মহেশ ভানির সাথে খারাপ কাজ করতে চাচ্ছে আর ভানি সব ভুলে গেছে। তখন ক্রিশ ভানিকে তার সাথে যেতে বলে, কিন্তু মহেশ তাদের মাঝখানে চলে আসে এবং বলে সে কে যে তাদের মাঝখানে এসেছে। এজন্য ক্রিশ মহেশকে অনেক মারধর করে, কিন্তু ভানি মহেশকে বাঁচিয়ে নেয় এবং বলে সে তাকে ভালোবাসে। ভানি ক্রিশকে ছুরি দিয়ে আঘাত করে। এসব দেখে ক্রিশ অবাক হয়ে যায়। এই সুযোগে মহেশ সেখান থেকে পালিয়ে যায় এবং ভানিও মহেশের পেছনে যেতে চায়, কিন্তু ক্রিশ তাকে বাধা দেয় এবং জড়িয়ে ধরে। ভানি চিৎকার করতে থাকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ক্রিশ তাকে তার গোয়ার বাড়িতে নিয়ে যায়। পরের দিন যখন ভানির হুঁশ ফেরে, তখন গতকাল কি হয়েছে তার কিছুই মনে থাকে না। ভানি বলে আজ না তার কনসার্ট আছে। ক্রিশ বলে কনসার্ট কাল হয়ে গেছে এবং সে অনেক খুশি ছিল কাল। ক্রিশ তখন আরও বলে তার এক বন্ধুর গার্লফ্রেন্ড আছে, সে যদি কখনো তার সাথে রাগ করে তাহলে তার রাগ কিভাবে ভাঙাবে। যার জন্য ভানি ক্রিশকে একটি গান লিখে দেয় আর বলে এই গান শুনলে তার বন্ধুর গার্লফ্রেন্ড আর কখনো রাগ করে থাকতে পারবে না। তারপর যখন সে ক্রিশকে ভালোবাসি বলতে যায়, তখন সে আই লাভ ইউ ক্রিশের জায়গায় আই লাভ ইউ মহেশ বলে ফেলে। কিন্তু ক্রিশ তো ভানির অসুস্থতার বিষয়ে সবই জানে, তাই সে যাই হোক না কেন কখনো তাকে ছাড়তে চায় না। এরপর ক্রিশ তার বন্ধুদের কাছে যায় এবং জানায় সে ব্যান্ড ছেড়ে দেবে। তার বন্ধুরা তাকে বোঝায় এমন না করার জন্য, কিন্তু ক্রিশ ভানির সাথে থাকার জন্য, তার দেখাশোনা করার জন্য ব্যান্ড ছেড়ে দেয়। এরপর আবার যখন সে ঘরে আসে, তখন সে ভানিকে খুঁজে পায় না এবং চারিদিকে খুঁজেও কোথাও পায় না। তখন ক্রিশ ভানির মা বাবাকে জানায় এবং পুলিশে কমপ্লেন করে, কিন্তু ভানির কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তারপর ক্রিশ ভানির ডায়েরি খুঁজে পায়
যাতে সে সাইয়ারা গানটি লিখেছিল। তখন ক্রিস ভাবে এটি হয়তো সেই গান যে গান শুনে তার বন্ধুর গার্লফ্রেন্ডের রাগ ভেঙে যাবে। তাই ক্রিস সেই গানটি গায় এবং তার বন্ধু কেভিকে বলে এটি ভানি পর্যন্ত পৌঁছাতেই হবে। এরপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। ক্রিস তখন অনেক বড় স্টার হয়ে গেছে, আর তখন সে অনেক বড় বড় শো করে। কিন্তু এখনও সে ভানির জন্য অপেক্ষা করে, এখনও সে ভানিকেই ভালোবাসে, কিন্তু ভানিকে সে কোথাও খুঁজে পায় না। এভাবেই একদিন ক্রিস লন্ডনে তার সবচেয়ে বড় শো করতে যায়। যখন তারা শোয়ের জন্য প্র্যাকটিস করছিল তখন কেভি তাদের গানের তৈরি রিলসগুলো দেখছিল, যাতে ক্রিস ভানিকে দেখতে পায় এবং অবাক হয়ে যায়। তারপর ক্রিস ওই রিল কোথা থেকে পোস্ট করা হয়েছে সেটি খোঁজ নিয়ে জানতে পারে সেটি মানালি থেকে পোস্ট করা হয়েছে। তখন ক্রিস তার সেই শো ছেড়ে চলে আসে মানালিতে এবং একাই ভানিকে খুঁজতে থাকে। সেখানে সে খুঁজতে খুঁজতে একটি মহিলা হোস্টেলে পৌঁছায়। হোস্টেলের দায়িত্বে থাকা ম্যানেজার তাকে একটি চিঠি দেয়, যাতে ভানি লিখেছিল, ক্রিস, আশা করি এই চিঠি যেন তুমি কখনো না পাও। যদি তুমি এই চিঠি এখন পড়ছো তার মানে তুমি তোমার সব কিছু ছেড়ে আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে এসেছো, যা আমি একদমই চাই না। আমার সব মনে পড়েছে যা আমি তোমার সাথে করেছি, তাই আমি তোমাকে আর দুঃখ দিতে চাই না। কিন্তু যখন কেউ তোমার গান গাইতো তোমার সাথে কাটানোর সব স্মৃতি আমার মনে পড়ে যেত। এটা অনেক ভয়ঙ্কর রোগ ক্রিস। এই চিঠি পড়ে ক্রিস কান্না করে দেয় এবং ভানির সাথে দেখা করে, কিন্তু ভানির কিছুই মনে নেই। ক্রিস ভানিকে সবকিছু মনে করানোর জন্য সেই সব কিছু করে যা সে প্রথমবার ভানিকে গান মনে করানোর জন্য করেছিল। অনেক চেষ্টার পর ক্রিস যখন হাল ছেড়ে দেবে তখন ভানি চিৎকার করে বলতে থাকে, ক্রিস, আই লাভ ইউ। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর ক্রিস ভানিকে তার সবচেয়ে বড় শোতে নিয়ে যায়। তারা সেখানে অনেক আনন্দ করে। মুভির শেষ পর্যায়ে আমরা দেখতে পাই ক্রিস ও ভানি দুজনে বিয়ে করে এবং আনন্দে দিন কাটাতে থাকে। এভাবেই সাইয়ারা মুভিটি শেষ হয়। ব্যক্তিগতভাবে আমার মুভিটি ভালোই লেগেছে। আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।